ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ভালো করে বুঝেন। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহলে পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা আপনারা বলেন তো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কোন ঘরে যাওয়া লাগবে? মসজিদ ঘরে গিয়ে দুইটা সেজদা দিলে আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে কি করে না বলেন? নাকি ওই ছবি দেখার জন্য হলের ভিতরে ঢুকলে জীবনের গুনাহ মাফ হয়? মেলার আসরে গেলে জীবনের গুনাহ কি মাফ হয়? হয় না বন্ধু। কোন জায়গায় গেলে হয়? আমার আল্লাহ তাআলা বলে, আমার ঘর শ্রেষ্ঠ ঘরে আইসো বান্দা, তুমি আমার ঘরে আইসো, দুইটা সেজদা মারো, বিনিময় আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া জান্নাতের মেহমান বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেন, কোন বান্দা কোন বান্দি যদি আমার ঘর মসজিদ, আমার নবীর ঘর, নবীজি বলেন আমার আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য সামান্য একটু সহযোগিতা করে, একটা পাখির বাসার মতো এতটুকু যদি সহযোগিতা করে, আল্লাহ পাক কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় বেহেশতের ভেতরে আল্লাহ পাক একটা তার জন্য বিল্ডিং বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন? শুনেন নাই এমন কি কেউ আছেন? নাই নাই নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, উনি একজন বিশাল বড় বড় মাপের একজন কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। ঠিক না বে ঠিক? বড় পীর আব্দুল কাদের জিলানীর জামানায় এক বৃদ্ধা মহিলা, একজন বৃদ্ধা মহিলা বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে আইসা জিলানীকে ডেকে ডেকে বলে, জিলানী আপনার কাছে আসছি একটা বিষয় জানার জন্য, একটা সমস্যা সমাধান করার জন্য। কয় কোন বিষয় সমাধান করার জন্য? কয় জানেন, আমার গর্ভের ভিতরে আমার কন্যা সন্তান থাকা অবস্থায় আমার স্বামী দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। হুজুর জানেন, পরের বাড়ির ঝিয়ারির কাজ কইরা কইরা হুজুর আমি টাকা ইনকাম করছি, ভাত দিছে আমারে খাওয়ানোর জন্য, আমি নিজে না খাইয়া ওই মেয়েরে খাওয়াইছি। খাওয়ায়া খাওয়ায়া 17 থেকে 18 বছর বয়স যখন হয়েছে, 17 থেকে 18 বছর বয়স যখন হয়েছে, এরপরে মেয়েটারে আমি বিয়ে দিব, সেখান থেকে নাতি নাতনি আসবে, এরপর আমার। কিন্তু জানেন কি, আমার মেয়েটা হঠাৎ কইরা এই 10 দিন হলো অন্ধকার কবরে চলে গেছে। আমার মেয়েটা মারা গেছে হুজুর। আমার মনে চায় আমার মেয়ের মুখখানা এক নজর দেখলেই কলিজা শান্ত হয়ে যাবে। সোনার বন্ধুরা, আপনারা যা আমার সামনে যারা বসে আছেন, অনেকেরই মা হারা, অনেকেরই বাবা হারা। আমার মা বোনরা কি আছে? তারাও কি শুনতেছে বয়ান? যদি শুনে থাকে আমি বলি, মা অনেকেই তো এখানে বসে আছেন, আপনার অনেকেরই কলিজার টুকরা সন্তানটা অন্ধকার কবরে, অনেকের মা অন্ধকার কবরে, অনেকের বাবা অন্ধকার কবরে, অনেকের ছেলে সন্তান অন্ধকার কবরে। কবি বলেন, মা যে তোরে কত ভালোবাসে, বুঝবি তোর মা মরার শেষে, মায়ের মতো আপন যেন এই জগতে নাই, মনে বলে বিদেশ থেকে মায়ের কোলে যায়। ঠিক কিনা বলেন ভাই? বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডেকে ডেকে বলে, হুজুর আমার মেয়ে 10 দিন যাবত মারা গেছে, ওই মেয়েটার মুখ দেখার জন্য কলিজায় আনচান করতেছে। হুজুর কবরের মাটি সরায়া যদি কোনো লাশ দেখার বিধান থাকতো আর জায়েজ হতো, আমি আমার মেয়ের কবর মাটি সরায়া আমার মেয়ের চোপা অর্থাৎ মুখখানা দেখতাম। হুজুর এই তো কোরআন শরীফ, এই কোরআনের ভেতরে কোনো আমল এরকম আছে কি যেই আমল করলে আমার মিত্র এই মেয়েকে আমি স্বপ্নের যোগে দেখতে পাবো?
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন, বুড়ি মা একটা আমল আছে, কোরআনের একটা আমল যদি তুমি করতে পারো কন্টিনিউ, চাইলে আল্লাহ তাআলা তোমার মেয়ের সাথে তোমার দিদার করায় দিবে। মেয়েটা ডেকে ডেকে বলে, ও বড় পীর, বলো বলো সেই আমলটা কি? বড় পীর ডেকে ডেকে বলে, সূরাতুল তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কোরআনের একটা আয়াত আছে, একটা সূরা, এই সূরাটা তুমি যদি মা কন্টিনিউ তেলাওয়াত করতে পারো, তাহলে এই আমল করলে চাইলে তোমার বাবা মা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে গেছে তাদের সাথে তোমাকে আল্লাহ দিদার করায় দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই বাবা হারা, এখানে বসে আছেন না, অনেকেই মা হারা, সন্তান হারা, ভাই বন্ধু বান্ধব আছে না, অনেক দিন হচ্ছে মারা গেছে, দেখা হয় না। আপনার জন্য এই টিপসটা মনে রাখবেন, যদি আপনি আমল করেন কসম খোদার সর্বোচ্চ 10 দিন করা লাগবে, সর্বোচ্চ। আপনি এর ভিতর দেখা পাই যাবেন আল্লাহ যদি চাহেতে, যদি আপনার ইখলাস, আপনার নিয়ত। এই যে বয়ানগুলো শুনতেছেন, ভাবতেছেন হুজুর এইগুলা লোক, এতগুলা লোকে কি বয়ান করতেছেন? সত্যিকার অর্থে আমি আপনাকে দিয়ে বয়ান করতেছি না, কেউ না থাকলেও বয়ান করব। লোকের সাথে আমার কোনো যায় আসে না। কারণ কি জানেন? আমার রব বলেছেন, আমি কথা বলতেছি কোরআন থেকে। কোত্থেকে বলেন? কথা বলেন ভাই, কোত্থেকে? কোরআন থেকে। আপনি যদি কোরআন জেলে থাকেন, আপনারা যারা বিড়ি খান, সিগারেট খান, হাতের ভিতরে পকেটে একটা কি থাকে, গ্যাস লাইট থাকে, থাকে না? বারু জ্বালা একটা লাইট থাকে, থাকে না? ঘষা দিলে কি করে, স্যাত করে আগুন ধরে যায়, যায় না? ওই গ্যাস লাইটের ভিতরে স্যাত করে মারলে যারা আগুন ধরে যায়, যারা কোরআন পড়েন, কোরআনের আলোচনা শুনলে ওদের কলিজের ভিতরে আগুন ধরে যায়, বুঝ আসে। কিন্তু আমি তো পারি না, বুঝ আসবে কেমনে? ঠিক না ভাই, ঠিক বলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন, এই আমলটা তুমি যদি কন্টিনিউ করতে পারো মা, চাইলে আল্লাহ তাআলা তোমার সাথে তোমার মেয়ের দিদার করায় দেবে। সত্যিই তাই, মেয়েটা আমল করা শুরু করছে। হঠাৎ করে একদিন রাত্রে দেখে কোন যেন গন্তব্যস্থানে চল যাচ্ছে, ওই মহিলাটা যাচ্ছে, চেনে না, রাস্তাঘাট বুঝে না, হাঁটতেছে হাঁটতেছে, অনেক দূর যাওয়ার পরে তাকায় দেখে দাউ দাউ করে আগুন জ্বলে। কিরে আগুন জ্বলে, এই জায়গাটা কোনটা? যতই সামনে যায় আগুনটা আরো বড় আকার ধারণ করা দেখা যায়। যখন কাছে গেছে, পাশে যখন দাঁড়াইছে, আগুনের কুণ্ড মনে হয়। এই আগুনের কুণ্ডের কাছে যখন গেছে, তাকায় দেখে আগুনের ভিতরে শুধু আগুন না, তার ভিতরে একজন মানুষের কান্নার আওয়াজ ভেসে আসতেছে। মহিলাটা বলে, দেখি তারপরে কি হয়। আগায় যখন গেছে, যাওয়ার পরে তাকায় দেখে আর কেউ না, যেই কণ্ঠটা আমার কাছে পরিচিত। আচ্ছা আপনি বলেন, যে সন্তানকে তিলে তিলে বড় বানাইলেন, মাথার ঘাম পায়ে ফেলে কামাই করে যারে খাওয়াইলেন, ওই সন্তানের কণ্ঠ আপনার চেনা হবে কি হবে না? চিনতে পারবেন কি পারবেন না? ওই বৃদ্ধা মহিলা এবার কণ্ঠ চিনে ফেলাইছে, আর কেউ না, মনে হয় আমার মেয়ে। সত্যিই আগায় যায়, দেখে মেয়েটারে সেকল দিয়ে পেঁচাইয়া, চুলের সাথে পেঁচাইয়া আগুনের ভিতরে টান করে শোয়া রাখছে। মেয়েটা হাউ মাউ করে কাঁদে আর বলে, মা তুমি তো আমার সামান্য কষ্ট সইতে পারতা না গো মা। আজকে দেখো জাহান্নামের এই আযাবের ভিতরে আমারে গ্রেফতার করছে গো মা, আমারে একটু বাহির করো, আমার জন্য একটু দোয়া করো, আমার জন্য একটু দান করো, সদকা করো। বিনিময় আল্লাহ চাহে তো আমাকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। বলতে দেরি চট করে ঘুমটা ভেঙে গেছে। আমরা অনেক সময় স্বপ্ন দেখি, খারাপ কোনো স্বপ্ন দেখলে চট করে ঘুমটা ভেঙে যায়, ঠিক না? ঠিক হয় না এরকম? ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে সকালবেলা কানতে কানতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর বাড়িতে আসছে। ওগো বড় পীর, কি আমল শেখায় দিলেন? আমি তো আমার মেয়ের সাথে দেখা করলাম, কিন্তু দেখার সে না দেখাই তো বুঝি ভালো ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, কেন কেন, তুমি তো বলছিলাম মেয়ের সাথে দেখা করবা, এখন আমল শিখাইলাম, দোষের কি করলাম বলো?
মা বলে জানো আমার মেয়েটা এমন অবস্থায় দেখছি, এইটা দেখার সে না দেখাই ভালো। আমি মা হয় এত কষ্ট আমার মেয়ের আমি কোনো সময় সইতে আগেও পারি নাই, এখনো পারবো না। আল্লাহ তুমি কেন দেখাইলা? এত কষ্ট আমি সইতে পারি না। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে মা তুমি কি দেখছো? বলে হুজুর জানেন আমি দেখলাম আমার মেয়েরে জাহান্নামের শিকল পরায়া জাহান্নামের উত্তপ্ত আগুনের উপর দাউ দাউ করে জ্বলাইতেছে। মেয়ে হাউ মাউ করে কাঁদতেছে আর বলে মা আমারে বাহির করো। বড় পীর আব্দুল কাদের জিলানী ডেকে ডেকে বলে মা তুমি কি তোমার মেয়েরে নামাজ শেখাও নাই? মেয়েটা ডাক দিয়ে বলেন না আমি মা নামাজ শেখাই নাই। বড় পীর ডেকে ডেকে বলে মা তোমার মেয়েকে তুমি পর্দা শেখাও নাই? বলেন না আমার মেয়েকে আমি পর্দা শেখাই নাই। মেয়েটাকে ডাক দিয়ে বলে তোমার মেয়েকে তুমি কি কোরআন শেখাও নাই? কয় না আমার মেয়েকে আমি কোরআন শেখাই নাই। বড় পীর ডেকে ডেকে বলে তোমার মেয়েকে তুমি কি হাদিস শেখাও নাই? কয় না আমি আমার মেয়েকে হাদিস শেখাই নাই। তোমার মেয়েকে ভালো কোনো বিদ্যা শেখাও নাই? কয় কোনো কিছুই আমি শেখাই নাই, নামাজ রোজা হজ যাকাত কোনোটাই শেখাই নাই। বড় পীর ডেকে ডেকে বলে মা তুমি নিজে হাতে তোমার মেয়ের জাহান্নামের ভিতরে তুমি দগ্ধ করছো। আমরা অনেকেই আছি এখানে যখন শুক্রবারে আজান হয় একা একা মসজিদ ঘরে যাই। বাড়িতে 7 বছর 8 বছর 10 বছরের সন্তান থাকা সত্ত্বেও ওদের হাতখানা ধইরা মসজিদ ঘরে নিয়ে যাই না। কথা কোন ঠিক কিনা? নিজেই পড়ি না তারে ডাকবো কেমনে? যদিও সে যায় কত গন্ডগোল লাগে মসজিদ ঘরে, ঠিক না বেটি? সোনার বন্ধু নবীজি বলেন যেই মসজিদ ঘরে পেছনে চেঁচামেচি থাকবে না, বাচ্চাদের চেঁচামেচি থাকবে না, ওই ভবিষ্যৎ ওই এলাকার ভবিষ্যৎটা বড় অন্ধকার। আপনারা অনেকেই মনে করেন সন্তানরা ছেলেরা আসছে খিচুড়ি খাওয়ার জন্য, খয়রাত নেওয়ার জন্য, এরকমটা ভাবেন, আসলে ঠিক না। বাচ্চা কাচ্চা চেঁচামেচি করতেই পারে, করবেই, স্বাভাবিক। কারণ আপনি চলে যাওয়ার পরে তারাই এই প্রজন্মের হ্যান্ডেল ধরবে। কতক্ষণ ঠিক কিনা? তারাই তো ড্রাইভার হবে। যেরকমভাবে আজকে এই যুব সমাজের উদ্যোগে সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে বন্ধু, আল্লাহ যদি কবুল করে এতটুকুর জন্য কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ আপনার নাজাতের ফয়সালা করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা হয় না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় পীর ডেকে ডেকে বলে মা তুমি নামাজ শেখাও নাই, কোরআন শেখাই নাই, পর্দা শেখাও নাই, কোনোটাই তো তুমি শেখাও নাই। তোমার মেয়েরে তুমি নিজে হাতে জাহান্নামে দগ্ধ করছো। এখন যাও তুমি নিজেই তোমার মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর তুমি নিজেও বাঁচো। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ডেকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলে বান্দা বান্দি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহলে পরিবারকে তুমি বাঁচাও। সোনার বন্ধুগণ আমার ভাইরা আমার, কয়েক মাস পর হঠাৎ কইরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বেহেশতের ভেতরে ঘুরতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি জানেন ওলি আল্লাহ যারা ছিল তারা কিন্তু নিজের গন্তব্য স্থান যে জান্নাত, যেই জায়গা হবে এই জায়গাগুলো নিজের চোখে দেখছে দুনিয়ার থেকে। বিশ্বাস কি হয়? বিশ্বাস হয় না? ওলি আল্লাহরা তারা কাশফ খোলা, অন্তর চক্ষু তাদের খোলা, তারা দেখে বুঝতে পারে এই দুনিয়ার থেকে। তারা দেখে যে তারা কোন জায়গায় তারা সমাহিত হবে, কোন দিন তার মৃত্যু হবে, কোন সময় তার মৃত্যু হবে, কোন জায়গায় তার কবর হবে। এরা তারা বুঝতে পারতো, ওরা মুরাকাবা করে বুঝতে পারতো। কথা বুঝতে পারছেন? তো এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি জান্নাতের ভিতরে ঘুরতেছে। সুবহানাল্লাহ।
জান্নাতের ভিতরে ঘুরতেছে, হঠাৎ করে একটা যুবতী মেয়ে ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর সামনে দাঁড়াইছে। বড় পীর ডাক দিয়ে বলে, ওই যুবতী, আমি তো তোমার চিনলাম না, তুমি কেন আমার সামনে আসলা? যুবতী ডেকে ডেকে বলে, হুজুর, আমারে আপনি না চিনলেও হবে কি, আমি আপনারে চিনি। কয়, কিভাবে তুমি চিনো? ওই তো কয়েকদিন পূর্বে আমার মা আমার সাথে দেখা করার জন্য আপনার কাছে আমল নেবার জন্য গেছিল। বড় পীর বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গেছিল। তুমি কে? বলে, আমি ওই কন্যা। বড় পীর বলে, তাহলে আমি কি ভুল দেখলাম? কয়, কেন ভুল দেখতেছেন, কেমনে বলেন? কয়, তোমার মা আমার কাছে বলছে তুমি নাকি জাহান্নামের ভেতরে দগ্ধ আগুনে দাউ দাউ করে জ্বলে ছারখার হইতেছো। মেয়েটা ডেকে ডেকে বলে, হুজুর, সত্যি তাই, আমার মা যেটা দেখছিল সেটাও সত্য, আপনি যেটা দেখতেছেন এটাও সত্য। তার মানে কি? আমার মা যখন দেখছিল আমার জাহান্নামের ভেতরে, সত্যি তখন আমি জাহান্নামের ভেতরে আছিলাম। ও এই গ্রামের মা বোনেরা একটু খেয়াল করেন, আপনার জন্যই কিন্তু বয়ানটা করতেছি, মনে রাখেন। আপনি যদি মনের কানে নেন, আজকের বয়ানটা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করাতে পারে। আল্লাহু আকবার বলে। বড় পীর বলে, তাহলে তোমার মা যে দেখলো তুমি জাহান্নামে, আমি দেখলাম তুমি জান্নাতে, এটা কারটা সঠিক? কয়, দুইটাই সঠিক। কেমনে? কয়, হুজুর, যেই কবরস্থানে আমি শুয়েছিলাম, শুধু আমার কবরে না, এই এলাকার যত মানুষ ওই কবরে শুয়েছে, অধিকাংশ কবরে আযাব হইতেছিল। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই হুজুর, আযাব হচ্ছে, খুব আযাব। হঠাৎ করে ওই এলাকার পাশে একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার কিছু তলবে এলেম ছাত্ররা এই কবরস্থানের পাশ দিয়ে হাইটে যাইতেছিল। তো হঠাৎ করে দাঁড়ায়া ওরা সূরা ইখলাস, সূরা ফাতিহা, অন্যান্য আরো সূরা পইরা আমার কবরের ভিতরে সবরসানি করে দিয়েছে, দোয়া করে দিয়েছে। আর আল্লাহ তাআলা সেই দোয়ার বদৌলতে শুধু আমি একা না, এই কবরে যত মানুষের কবরে আযাব হতেছিল সবার কবর আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বড় পীর ডাক দিয়ে বলে, তাহলে তাই? হ্যাঁ, শুধু আমার না, আমার মতো যত ছিল সবাই আল্লাহ, সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছে। বড় পীর ডেকে ডেকে বলেন, যদি তাই হয়ে থাকে, এবার বুঝলাম আল্লাহ তাআলার দয়া আর মায়া কত। সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমরা যারা এখানে বসে আছি, অনেকেই কিন্তু এখানে যারা বসে আছেন, অনেকেই নামাজ ধরি নাই, অনেকেই নামাজ ঘরে যাই না, সপ্তাহে একদিন দুই দিন যাই। কথা কোন ঠিক কিনা? আসলে একদিন দুই দিন গেলে ওই ঘরের সাথে মহব্বত আপনার হবে না। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় কিন্তু ওই মসজিদ ঘর আপনাকে সুপারিশ কইরা জান্নাতেও নেবে না। ঠিক কিনা বলেন? নবীজি বলছে, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর আর নাসর। আপনি যদি মসজিদের সাথে মহব্বত ভালো রাখেন, তাল্লুক ভালো রাখেন, মসজিদ আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে যারা সভাপতি, সেক্রেটারি, ক্যাপ্টেন, ক্যাশিয়ার, সহযোগিতা, যুক্তি, বুদ্ধি, শ্রম দিয়ে যারা সুন্দর করছে, এই পুরা এই মঞ্চটা, পুরা এই পরিবেশনটা আল্লাহ ভিডিও করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কঠিন মুসিবত এই ভিডিওটা আল্লাহ তুলে ধরবে এবং বলবে, যারা বুদ্ধি দিছিল, শ্রম দিছিল, ওই লোকগুলা ধরে ধরে মসজিদ, কেবল মসজিদ যাও, ধরে ধরে তুমি আল্লাহর জান্নাতে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন কোরআনুল কারীমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছো, পরিপূর্ণ দাখিল হও ইসলামের ভেতরে। শুধু জুমার নামাজ পড়ো আর 7 দিন নামাজ পড়ো না, এক ওয়াক্ত জুমার নামাজ দিয়ে কবরের আযাব ঠেকানো সম্ভব না। ঠিক কিনা বলেন? আপনি এক ওয়াক্ত নামাজ পড়তেছেন আর বাকি 7 ওয়াক্ত নামাজ পড়েন না। আসলে জুমার নামাজ যেরকম ফরজ, ওই দিনের আসরের নামাজ ওই রকম ফরজ, ওই দিনের ফজরের নামাজ ওই রকম ফরজ, আজকের ইশার নামাজটা ওই রকম ফরজ ছিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি এক ওয়াক্ত পড়লেন আর পড়লেন না, তাহলে কিন্তু এইখান দিয়া আপনি কবরের আযাব ঠেক দিতে পারবেন না। হ্যাঁ, আপনি দিন মজুরি খেটে খান, সমস্যা নাই। আপনি মাঠে আছেন, সেখানে নামাজ পড়েন। আপনি ব্যবসা করতে সেখানেই পড়েন, মসজিদে আসার দরকার নাই। কিন্তু আপনি মসজিদেও আসেন না, বাড়িতেও পড়েন না, মাঠে ঘাটেও পড়েন না, তাহলে হবে না।
ওলিদের ভিতরে এক বুজুর্গ ছিল, নাম হলো সাবেদ বোনানি রহমতুল্লাহ আলাই। জোরে বলেন কি? সাবেদ বোনানি রহমতুল্লাহ আলাই। উনি একটা বড় একটা বিশাল বুজুর্গ ছিলেন। এই সাবেদ বোনানি রহমতুল্লাহ আলাই উনি তার সাগরাতকে নিয়ে কোনো জায়গায় বেড়াইতে যাচ্ছে। তো হঠাৎ করে দেখে রাস্তার পাশে এক জায়গাতে একটা জানাজা হচ্ছে। কি হচ্ছে বলেন? জানাজা হচ্ছে। তো এই জানাজা দেখা সাবেদ বোনানি রহমতুল্লাহ আলাই জানাজা অংশগ্রহণ করছে। আপনারা সবাই জানেন জানাজা অংশগ্রহণ করলে দুইটা সওয়াব হয়। কয়টা সওয়াব? দুইটা সওয়াব হলো কি? কাফন আর দাফন। কাফন কাকে বলা হয়? কাফনটা জানাজা যে করা হয় ওকে কাফন বলা হয়। দাফন কারে বলা হয়? যখন মানুষকে মাটি দেওয়া হয় তাকে দাফন বলা হয়। নবীজি বলছেন যদি কোনো বান্দা কোনো বান্দি কাফন আর দাফনে শরিক হয় 2 কেরাত সওয়াব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। 1 কেরাত সমান এক উহুদ পাহাড় সম পরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাবেদ বোনানি রহমতুল্লাহ আলাই তার শাগরেদকে নিয়ে বলল, চলো যাই। যখন যাচ্ছি ওই মাইয়াতের কবর একটা সবরসানি করে যাই, অর্থাৎ জানাজার নামাজে শামিল হয়ে যায়। সোনার বন্ধুগণ, আমার ভাইরা, আমার একটু ভালো করে খেয়াল করবেন, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়।